নমস্কার বন্ধুরা, সাইপালা ফুড এন্ড ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকের রেসিপিটি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। আজকের আমার এই রেসিপিটির নাম বাহারি পোড়া টমেটো পনির। তো চলুন বন্ধুরা, এই সহজ রেসিপিটি খুব সহজভাবে আমরা দেখে নিই এবং একটি ইউনিক রেসিপিও বটে এটি। তো চলুন বন্ধুরা, এটা খুব সহজে আমরা বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে টক দই। আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তার উপরে একটা স্ট্রেইনার, তারপরে টক দইটা দিয়ে আমরা টক দইটাকে একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি। এটাকে আমরা জলটা ঝরতে রেখে দিচ্ছি বন্ধুরা। তো এই যে সম্পূর্ণ নিয়ে নিলাম আমরা, এবার এটাকে রেখে দিচ্ছি এভাবেই। আর এখানে আমরা নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ। তো আমরা টমেটোগুলোর গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি, তো যাতে এগুলোকে আমরা যেহেতু পরবর্তীতে পরবো, ভালো করে যাতে এগুলোকে পোড়ানো যায় সেই জন্য এগুলোর গায়ে আমরা সর্ষের তেল মাখিয়ে দেব। তো বন্ধুরা, এটাকে আমরা গ্যাসের উপরে ভালো করে বসিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে আমাদের এইভাবে পুড়িয়ে নিতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে আমরা এটাকে খুব সুন্দর করে একটু হালকা পুড়িয়ে নেব। তো এই যে বন্ধুরা, ভালো করে এটাকে কিন্তু আমাদের ভালো করে পোড়াতে হবে। এই যে এটাকে এইভাবে টমেটোগুলোকে আমরা পুড়িয়ে নিচ্ছি বন্ধুরা, একদম এই রকম করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা পুড়িয়ে নিয়েছি। তো এবার আমরা আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল আর কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এখন আমরা এখানে যে পেঁয়াজ আর টমেটোগুলো রয়েছে তো সেগুলোকে আমরা ছাড়িয়ে নেব। তার আগে আমরা পনিরটাকে কেটে নিয়েছি বন্ধুরা। তো পনির নিয়ে নিয়েছি আমরা, আর পনিরটা আমরা ডিপ ফ্রিজে রাখি সবসময়, কারণ পনিরটা যদি ডিপ ফ্রিজে রাখা হয় নর্মাল ফ্রিজের তুলনায় তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা প্রায় নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমরা এটাকে ডিপ ফ্রিজে রাখতে পারি। তো এই যে বন্ধুরা, ডিপ ফ্রিজে রাখার জন্য এটা একটু হয়তো এখন শক্ত লাগছে, কিন্তু পরে কিন্তু এখন এটা একদমই এরকম থাকবে না, একদমই আগের মতো সফট হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে এটাকে ভালো করে এখন আমরা কেটে নিয়েছি। তো এটার সাইজটা কিন্তু খুব একটা ছোট করা যাবে না, এই ধরনের রেসিপির জন্য পনিরের সাইজটা একটু বড় থাকাই দরকার। তো এই যে বন্ধুরা, সমস্ত কাটা হয়ে গেছে আমাদের। এখানে আমরা পনিরগুলোকে একটু জলের মধ্যে দিয়ে, গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিলাম বন্ধুরা, মানে হালকা জাস্ট একটুখানি দিয়েই আমরা তুলে নেব এটাকে। বেশিক্ষণ কিন্তু জলে দিয়ে এটাকে ফোটানো যাবে না একদমই। তো একটু গরম জলে জাস্ট ধুয়ে নেব, যেহেতু এগুলো ডিপ ফ্রিজে ছিল বন্ধুরা। তো আবারও কিন্তু এরকম করলে একদমই এগুলো সফট হয়ে যাবে, তার জন্য এটা করা। এবার আমরা ঝলসানো পেঁয়াজগুলোর খোসাটা ভালো করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তারপর এটাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। আর টমেটোগুলোর খোসাটাও কিন্তু আমরা একইভাবে ছাড়িয়ে নেব। তো এই যে পুরো অংশগুলো কিন্তু রাখা যাবে না, ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। দিয়ে এখন ভালো করে এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ছোটো টুকরো করে। তো এটাকে আমাদের পেস্ট করতে হবে, সেই জন্য এখনই এটাকে ভালো করে ছোট টুকরো করে নিচ্ছি, তাহলে পরে অসুবিধা হবে। তার জন্য এখানে টমেটো আর পেঁয়াজ দুটোকেই আমাদের ভালো করে ছোট করে টুকরো করতে হবে। তো এই যে টমেটোগুলো করা হয়ে গেছে, এবার আরেকদিকে আমরা পেঁয়াজগুলোকেও একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা। তো এই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে আমরা পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি। এখানে আমরা যে পনিরটাকে আমরা নিয়ে নিয়েছিলাম, তো সেটাকে এখন আমরা ঝুড়ির ওপরে দিয়ে জলটা ভালো করে ঝরতে রেখে দিয়েছি বন্ধুরা। তো এদিকে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আদা একটু কুচিয়ে নিচ্ছি, জাস্ট 1 ইঞ্চি মতো আদা আমরা এটাকে এখানে কুচিয়ে নিচ্ছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখানে মশলা আমরা যা যা নিয়েছি তা হলো, এখানে নিয়ে নিয়েছি আমরা কাজু, কিশমিশ, এখানে রয়েছে গোটা ধনে, কাঁচা শুকনো লঙ্কা, এখানে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, এখানে গোটা জিরে রয়েছে, তো তেজপাতা রয়েছে, এখানে এই সমস্ত মশলাগুলো রয়েছে। তো একে একে আমরা সমস্ত মশলাগুলোকে কড়াইতে দিয়ে দেব বন্ধুরা। প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি আর সাথে জয়িত্রী। এখন বাকি মশলাগুলো আমরা এর ভেতরে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি আমরা গোটা ধনে আর গোটা জিরে যেটা নিয়েছিলাম, তো সেগুলোকেও অ্যাড করে দিচ্ছি এখানে। এখানে আমরা নিয়ে নিয়েছি ছোটো এলাচ, ছোটো এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি অবশ্যই, দারচিনি আর কাজু আর কিশমিশগুলো আমরা লাস্টে দেব বন্ধুরা, যাতে কিশমিশগুলো পুড়ে না যায়।
এখানে ভালো করে সমস্ত কিছু একসাথে ভেজে নিচ্ছি আমরা। আর আদা যেগুলোকে আমরা একটু ছোট টুকরো করে নিয়েছিলাম, তো সেগুলোকে আমরা এখন দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে ভেজে নেব। আর এটা যা অসাধারণ খেতে হয় না বন্ধুরা, আপনারা একবার টেস্ট না করলে বুঝতেও পারবেন না। আর এই মুহূর্তে এর ভেতরে আমরা যে পোড়া পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম, তো সেগুলো এর ভেতরে অ্যাড করে দিলাম বন্ধুরা। আর যে পোড়া টমেটোগুলো ছিল সেগুলোকেও আমরা এর ভেতরে অ্যাড করে দিয়েছি ছোট টুকরো করা। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি এর ভেতরে, দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার এর ভেতরে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমরা চিনি স্বাদ অনুযায়ী। তো ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এই যে রান্নাটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, এই কড়াইয়ের ভেতরে এটা রান্না হয়ে গেছে। তো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের ওপরে। আর এখানে আমরা একটা বাটির মধ্যে কসুরি মেথি নিয়ে নিয়েছি, এবং কসুরি মেথিটাকে ভালো করে একটু গরম করে নেব শুকনো তাওয়ার ওপরে। একটু যদি কসুরি মেথিটা গরম না করে নেওয়া হয় তাহলে কিন্তু এর গন্ধটা ভালো করে বেরোবে না পরবর্তীতে। এবার আমরা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে বাটার নিয়ে নিলাম। তো বাটারের মধ্যে আমরা এবার কিছুটা পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজ অবশ্যই কোচানো, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমরা। এই যে এখানে কিছুটা পরিমাণে আবার টমেটোও দিলাম। তো এই যে ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এটাকেও ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো এবার আমরা আগে যে মশলাটা তুলে রাখলাম, তো এবার এটাকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা। দিয়ে এখন ভালো করে আমরা এর ভেতরে যে টক দইটা আমরা রেখে দিয়েছিলাম আগে থেকে, তো টক দইটাকে কিন্তু আমরা ভালো করে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। তো এটা হাং কার্ড হয়ে গেছে এই মুহূর্তে। তো এবার ভালো করে এর ভেতরে টক দইটাও দিয়ে দিলাম। আর এর ভেতরে আর কিছু দিতে লাগবে না। এবার এটাকে ভালো করে আমরা মুখটা আটকে দিয়েছি, এবং মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একটা সুন্দর পেস্ট হয়ে যাবে এটা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে আমরা যে টমেটো আর পেঁয়াজটাকে আলাদা করে রান্না করে নিয়েছিলাম বাটারের মধ্যে দিয়ে, এবার তার মধ্যে আমরা এই মশলাটাকে দিয়ে দেবো। তো পোড়া টমেটো পোড়া পেঁয়াজ এই মশলাটাকে কিন্তু আমরা এই মুহূর্তে এর ভিতরে অ্যাড করে দিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে। এটা কোনো রকমের ছাঁকার কিন্তু দরকার নেই মশলাটা। এবার আমরা কিছুটা পরিমাণে মশলা ধোয়া জল এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, এখন এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেব। আর এর স্বাদ একদম অতুলনীয় হয়ে থাকে বন্ধুরা। বাড়িতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করতে একদম ভুলবেন না। এর ভেতরে এখন আমরা টেস্ট অনুযায়ী আরও কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দিলাম বন্ধুরা। এখন দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এই মুহূর্তে এখন আমরা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে কিন্তু আমরা কোনোভাবেই ভাজিনি, এগুলো কিন্তু আমাদের ডিপ ফ্রিজে ছিল, এবং এটাকে আমরা জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। তো এই যে বন্ধুরা, ভালো করে এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটার সাথে। এই যে পনিরগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন না। আর এই পনির কিন্তু কোনোভাবেই আপনাদের ভাজার দরকারও নেই। তো এই যে একদমই রেডি হয়ে গেছে এটা এখন প্রায়। তো এর ভেতরে এখন আমরা লাস্ট ফিনিশিংয়ে অ্যাড করে দিচ্ছি কসুরি মেথিটাকে। এভাবে হাত দিয়ে ডলে কিন্তু আমাদের এটাকে ভালো করে এর ভেতরে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এর সেন্টটা ভালো করে ছড়াতে পারবে বন্ধুরা। তো এই মুহূর্তে এবার আমরা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। তো আমুলের ফ্রেশ ক্রিম আমরা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে, এটা মাপার দরকার নেই। তো বন্ধুরা, এই যে কিছুটা পরিমাণে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আমুলের। এটা খুব একটা বেশি দেওয়ারও কোনো দরকার নেই। তো এই যে এটা আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি দেখতে হয়েছে। তো এই যে কিছুক্ষণ ঢেকে রাখার পর একদম এটা রেডি। এবার গ্যাসটাকে আমরা অফ করে দিচ্ছি বন্ধুরা। আর এখানে এখন আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি একটা পাত্রের মধ্যে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে বন্ধুরা, এর উপর দিয়ে এখন কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আমরা। এইভাবে আমরা ডেকোরেশন করলাম এটাকে। এখন এটা জাস্ট ওয়াও দেখতে লাগছে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমি আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রইল, এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই প্রেস করে রাখবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানান আজকের রেসিপিটি কেমন লাগলো, অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক করে দিন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।